জয় সত্য হরি। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन तस्मै श्रीगुरुवे नमः। त्वमेव माता च पिता त्वमेव बन्धुश्च सखा त्वमेव विद्या द्रविणं त्वमेव सर्वं मम देव देव। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोस्तुते। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। উপস্থিত প্রভুর সকল ভক্তবৃন্দগণ, আপনাদের শ্রীচরণে এই অধমের অসংখ্য প্রণাম। আমি জানি করুণাময়ের ইচ্ছা ব্যতীত জগতে কিছুই হয় না। সেই করুণা ঘন মূর্তি, ঈশ্বরের সেই অবতার প্রসূত মূর্তি শ্রী ভগবান সদ্গুরুগণ জগতে যত যত সদ্গুরুগণ এসেছেন তারা সকলেই সেই মূর্তিরই প্রতিরূপ। তাই সকলের চরণে আমি জানাই প্রণতি। আজ আমি যে লীলাটা আপনাদের সম্মুখে উপস্থাপন করব ভেবেছি, সেই প্রসঙ্গটির নাম হল সদ্গুরুগণ এবং তাদের সঙ্গ। এই যে সদ্গুরুগণের সঙ্গ, সৎসঙ্গ, এই সৎসঙ্গ করলে কি হয়, এগুলো আমাদের জানবার বিষয়। আমরা প্রতিনিয়ত ভাবি যে আমি যে গুরুর কাছ থেকে মন্ত্র নিয়েছি সেই গুরুর বোধহয় ক্ষমতা নেই। কেননা এই বুদ্ধিগুলো আমাদের আসে থেকে আশপাশ থেকে বিভিন্ন গুরুর দীক্ষিত ব্যক্তিগণ এসে আমাকে অনেক সময় বিব্রত করার জন্য বলে, তোমাদের গুরু তোমাকে এই জিনিসটা দিয়েছে, সাধন তত্ত্ব, তোমাকে এই জিনিস দিয়েছে, তোমার গুরুর কাছে নেই। কিন্তু এই মূর্খ জানে না সদ্গুরুগণের কাছে সব কিছুই থাকে। তারা ইচ্ছা করলে জীবকে তা দিতে পারে। কিন্তু প্রত্যেক জীবের যে প্রত্যেক জিনিসের প্রয়োজন নেই, এইটা ভাবা উচিত। যে আমি যে মানুষ, আমার যে প্রয়োজন রয়েছে, দেখা গেল আমার সঙ্গে যে মানুষটা থাকে সে মানুষটার সেই প্রয়োজন নেই। অতএব গুরুগণ সেখানে সেই প্রয়োজনের জিনিস দেন না, বা আমাকে হয়তো দিয়েছেন। সেই জন্য কেউ ছোট নন, কেউ বড় নন, সদ্গুরুগণ সকলেই সমান হন। তাদের উদ্দেশ্য সবসময় এটাই থাকে যে জীব কি করে ঈশ্বরের পথে ধাবিত হবে, জীব কি করে ঈশ্বরের কাছে পৌঁছতে পারবে, এইটাই তাদের চিন্তাধারা থাকে। সেই হিসেবেই তারা চলাফেরা করেন এবং জীবকে সেই পথে নিয়ে যান, শিক্ষা দেন। আজকে আমরা দেখব
আমরা যে গানে গেয়ে থাকি, সদ্গুরু ঈশ্বর প্রাপক হে, ভব রোগ বিকার বিনাশ কহে, এই যে কথাগুলো আমরা দেখি, রোগ বিকার বিনাশ করে দেন, মানে এগুলোকে দূরীভূত করে গুরু আমার সত্যস্বরূপ, আমার যে প্রজ্জ্বল মূর্তি, দীপ্ত তনু, এইগুলোকে তিনি প্রকাশ করেন। সব কিছু সরিয়ে দিয়ে, অন্ধকারকে দূরে সরিয়ে দিয়ে তিনি আমাকে জ্যোতির্ময় মূর্তি প্রকাশ করতে সহায়তা করেন। এই হলো গুরুদেবের কাজ। এবং তিনি যতক্ষণ আমার সঙ্গে থাকেন, অর্থাৎ আমার স্মরণে থাকেন, ততক্ষণ আমার মরণ নেই। তিনি আমাকে অহরহ ভালোবাসা দিয়েছেন, দিতেছেন এবং দিবেন। কেননা তিনি জীবকুলকে সৃষ্টি করেছেন। জীবকুলের ভালো মন্দ যা কিছু দরকার, যা কিছু প্রয়োজন রয়েছে, সব কিছুই তিনি দিয়ে দেন। এই জন্য তিনি আমার পূরণকারী, সর্বপূরণকারী যিনি, তিনি সদ্গুরু। তাই আমার যত কিছু প্রয়োজন রয়েছে, আমরা অনেক সময় ভাবি যে আমার গুরুর কি সেই শক্তি রয়েছে, আমাকে তিনি ভালো করবেন, ভালো পথ দেখাবেন, ভালোভাবে চালাবেন, এই শক্তি কি তার কাছে রয়েছে? আমরা অনেক সময় দ্বিধায় পড়ে যাই, দ্বন্দ্বে পড়ে যাই। কিন্তু আমরা মূর্খ মানুষ তো, অল্প বুদ্ধি, তাই অল্প বুদ্ধি নাড়াচাড়া করে দেখি যে না, তা নেই, ওনার কাছে কিছু নেই। আমি বুঝি না, আমি বোকা তো, তাই বুঝতে পারি না ঠাকুরের অসীম মহিমা। তিনি যে অসীম শক্তিধর, অসীম কৃপার পাত্র, অসীম করুণাদাতা, এই যে কথাগুলো, এইগুলোর অর্থ বুঝি না, তাই তাকে ছোট ভাবি। এই ছোট যেন না ভাবি। একটা গল্প প্রসঙ্গে মনে পড়ে যায়। তখন শ্রী নীলকান্ত প্রভু সুন্দরের, এটা 1989 সালের কথা বলছি। তখন শ্রী নীলকান্ত প্রভু সুন্দরের চলাফেরার জন্য তার ভক্তগণ মিলে একটা গাড়ি দিয়েছিলেন, কার। সেই কারে করে কয়েকজন গুরুস্থানীয় ব্যক্তি, যেমন ঠাকুর তো থাকতেন, শ্রী মা মাধুর্যময়ী দেবী, তিনিও কোনো কোনো সময় থাকতেন। তারপরে আমাদের তখনকার ঠাকুর শ্রী নীলকান্তের ভক্তকুলের মধ্যে শ্রেষ্ঠ স্বামীজি শ্রী নিত্যানন্দ ব্রহ্মচারী মহারাজ, তারপরে স্বামী প্রসাদানন্দ মহারাজ, শ্রী কৃষ্ণানন্দ স্বামীজি, শ্রী সত্যদেব ব্রহ্মচারী, এই সকল ব্যক্তিগণ সেই গাড়িতে চলাফেরা করতেন। একদিন দেখা গেল মালকানগিরি থেকে ঠাকুর বেরিয়ে পড়েছেন, মহারাষ্ট্রে যাচ্ছেন। পরিচালক, গাড়ির পরিচালক হলেন মালকানগিরি 7 নম্বর গ্রামের শ্রী নীলকান্ত পার্ষদ শ্রী রমেন দাস। তখন তিনি ব্রহ্মচর্য জীবন নিয়েছিলেন, তাই ব্রহ্মচর্য বললাম, ব্রহ্মচারী বললাম। পরে তিনি গৃহী জীবন গ্রহণ করেছেন। যাই হোক, সময়ের আবর্তনে, সময়ের পরিবর্তনে কখন কে কোন দিকে মোড় নেবে কেউ জানে না। এই প্রকৃতির রঙ্গমঞ্চে আমরা যেমন আছি, এমনি যে চিরদিন থাকতে পারবো এ বলা যায় না। পরিবর্তনশীল জগৎ, পরিবর্তন হতেই থাকে। যাই হোক, তিনি সংসার জীবনকে গ্রহণ করেছেন, ঠাকুরের সঙ্গ ছেড়ে দিয়ে ঠাকুরের এই পার্শ্বদ হিসেবে আর ছিলেন না। যাই হোক, যখন ছিলেন তখনকার কথা বলছি, 1989 সালের কথা। এখন গাড়ি ছেড়েছেন 7 নম্বর থেকে, 7 নম্বর থেকে গাড়ি চলেছেন মহারাষ্ট্রে।
গাড়িতে খুব স্পিড, অর্থাৎ গতি বেশি। সেই গতিশীল গাড়ি চলেছে। চলতে চলতে গাড়ির মধ্যে প্রবেশ করেই স্বামীজিগণ সব ঘুমিয়ে পড়েছেন। ঠাকুর শ্রীমতিও ঘুমিয়ে পড়েছেন। সজাগ রয়েছেন, জাগ্রত রয়েছেন কেবল পরিচালক রমেনবাবু। কিন্তু মাঝে মাঝেই তার ঘুমের ঢুলুনি আসছে, তিনি যেন ঘুমিয়ে পড়ছেন এমনি হচ্ছে, কিন্তু গাড়ি রাখছেন না। গাড়ি চলছে, চলতে চলতে ক্যাশকল ঘাটিতে যখন গাড়ি গেল, ঘাটিতেও স্পিড আছে খুব, তিনিও ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালাচ্ছেন। হঠাৎ কে যেন তাকে, গাড়িটা এমন জায়গায় পৌঁছে গেছে, 1 সেকেন্ড দেরি করলে গাড়িটা খাতে পড়ে যাবে, অন্তত 50-60 ফিট নিচে চলে যাবে। হঠাৎ কে যেন তাকে খুব ধমক দিল, হেই রমেন, এই বলে ধমক দিলেন। কণ্ঠস্বরটা মনে হলো ঠাকুর শ্রী নীলকান্ত প্রভু সুন্দরের। হঠাৎ তার চমক ভেঙে গেল, কী হলো? তখন দেখলেন যে গাড়ি ঘুরে ঠিক যে পথ দিয়ে আসছিলেন সেই দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। থমকে এই অবস্থায় তখনও ঠাকুর শ্রীনীলকান্ত ঘুমিয়ে আছেন, বা অন্যান্য স্বামীজিগণ, নিত্যানন্দ, প্রসাদানন্দ, সত্যদেব ব্রহ্মচারী, এনারা ঘুমাচ্ছেন। তিনি ভাবছেন, সকলেই তো ঘুমাচ্ছেন, আমাকে তাড়া করলো কে, আমাকে ধমক দিল কে? হেই রমেন, গাড়ি কেমন চালাচ্ছিস? এই যে আমাকে যখন তিনি বলেছিলেন কথাটা, তখন বললেন, বাটি, আমার মনে হয় বাবা যেন আমাকে তাড়া দিলেন, কিন্তু বাবা তো ঘুমাচ্ছেন তখন। আমি গাড়ি যখন দাঁড় করিয়ে রেখেছি, তখন ঠাকুরের ঘুম ভেঙেছে। কি রমেন, দাঁড়াইছো কেন বাবা? তখনই তার একটা মনের মধ্যে, ঠাকুরকে আর কি বলবেন, যে বাবা এই অবস্থা। হ্যাঁ, বলে, হ্যাঁ বাবা, তোমার ধমক পেয়ে আমার ঘুম ভেঙে গেল। তো বলে, তাই? গাড়ি তখন দাঁড়ানো সুস্থভাবে, গাড়ির কিছুই হয়নি, কারো কিছুই হয়নি। পরে ঘুরিয়ে আবার সেই মহারাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিলেন। তাই আজও যখন তার মনে পড়ে, যখন তিনি নিরিবিলি হয়ে ঠাকুরের কথা চিন্তা করেন, তখন ওই কথাটাই মনে পড়ে, এই রমেন, গাড়ি কিভাবে চালাচ্ছিস? আজকে তার নিজের গাড়ি, তার নিজের এই যে দেহ গাড়ি, যেটা তিনি নিজেই সারথি, সেই গাড়িটা যখন ওই রকম খাতে পড়ে যায়, তখনও আমার মনে হয় তাকে এই সংসারের মাঝে ঠাকুর শ্রীনীলকান্ত মহাপ্রভু হয়তো তেমনিভাবে তাড়া দেন, এই রমেন, গাড়ি কি করে চালাচ্ছিস? তাই আমরা যারা সংসারী জীব, আমরা সংসারে অহরহ বসবাস করছি, কিন্তু বাধাহীনভাবে চলতে চেষ্টা করছি। তবে আমাদের মনে রাখা উচিত, সকলের মনে রাখা এইটাই উচিত, যে আমরা একজনের অধীনস্থ লোক, এবং তিনি লক্ষ্য রেখেছেন আমার দিকে, আমি কিভাবে চলছি, আমার গাড়ি কিভাবে চলছে, ঠাকুর লক্ষ্য রেখেছেন। সারথি, আমার রথ কিভাবে চলছে, আমার সারথি পরমাত্মা, পরম গুরুদেব মহাপ্রভু, দিনের দরদি, পতিতের বান্ধব, অনাথ শরণ, সেই প্রভু সুন্দর সদা সর্বদা লক্ষ্য রাখেন। তাই আমাদের ভুলে গেলে চলবে না, মাঝে মাঝে এই কথাটাই মনে রাখতে হবে, আমার ঠাকুর আমাকে স্মরণ করেন, আমার ঠাকুর আমাকে লক্ষ্য রাখেন, আমি কিভাবে চলছি। আমার যে বাঁধন নেই তা ভাবলে হবে না। আমি যত বড় হয়ে যাই, যত বড় উঁচু হই, ঠাকুর যে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিলেন, আমি যত উঁচু হলেও ঠাকুরের সেই হাতখানা আমার ওই মস্তকের উপরে থাকে, তার উপরে আমার আর ওঠার শক্তি হয় না। তাই অতটুক নিচে আছি, এবং সকলেরই থাকা উচিত।
যে হে ঠাকুর, আমার মস্তক পরি, তাই না, তোমার হাতখানা রয়েছে ভরি, যদি কোনোদিন তোমার কৃপা করি, এই অধমকে কাছে টেনে নাও। হে প্রভু, মায়ামোহের জঞ্জালে আবদ্ধ হয়ে আছি চিরকালে, একটুখানি তোমার চরণ তলে জায়গা দাও। যাই হোক, ঠাকুরের কৃপা করুণা সকলের উপরে বর্ষিত হোক। এইভাবেই আমরা জীবনকে ভেবে 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 যেন চলতে থাকি। জয় সত্য হরি, জয় শ্রীমৎ নীলকান্ত স্বামীজি, জয় মা মাধুর্যময়ী দেবী। তোমাদের কৃপা হোক। জয় বাবা। সকলেই ভালো থাকুন, ঠাকুরের দিকে লক্ষ্য রাখুন। ঠাকুর যা বলেছিলেন সেই নির্দেশ নিয়মে আমরা যেন চলতে চেষ্টা করি, এটা আপনাদের কাছেও আমার অনুরোধ। জয় হরি বল।